বাংলাদেশের ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার রামপাল থানার অন্তর্গত কুমলাই যুব সমাজ ও সূর্যমুখী অটো ভ্যান সমিতির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ মল্লিক সাহেব আল্লাহ পাক তার গোলাম কি হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আলহাজ তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা কারি আশরাফুজ্জামান কবি। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত ভট্টই কনকপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমার প্রিয় ভাই মাওলানা আহমদ আলী সাহেব, আর উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার আগেও বৃষ্টি দিলেন, এরপরেও আমাদেরকে কোরআনের এই মাহফিলে বসার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ভাই আবু বকর সিদ্দিক সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। যে আল্লাহ পাক দয়া করে করুণা করে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও কোরআন শোনার জন্য এই কাদা মাটির ভিতরে আমাদের সবাইকে এসে কোরআন শোনার জন্য পরিবেশ তৈরি করে দিলেন, সে মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতা শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। অনেক মানুষ হাত উঠাইছেন, বেজার হয়েছেন আপনারা নাকি? তালে উঠাইছেন, ঝোঁকে তালে উঠে গেছে না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? নাই, যে কোনো কাজ বুঝে শুনে করতে হবে। যাই হোক, ভুল মানুষেরই হয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আটাইবে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা। আস্তে কারণ আগে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? আচ্ছা, আপনাদের এই জেলার নাম কি? বাগেরহাট। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে বাগেরহাট জেলা এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে বাগেরহাটে এই রামপালে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, 893 ফুরপুর হাটজের ওলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফলন, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শে রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, ও কি বাগেরহাট থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারামখোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদলু আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চলুন আমরা ডাইরেক্ট সূরা কাউসার থেকে আলোচনা করব। এদিক সেদিক ভূমিকা যাওয়া, অন্য আলোচনা ঢোকানো বা টাঙা কোনো সুযোগ নেই। একেবারে ডাইরেক্ট আলোচনা করতে চাই। কষ্ট হবে ভাই আপনাদের? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হবে। যেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান। নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার তার হাবিবের উপরে নাজিল করেছেন? এই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাফসীর বুঝতে সহজ হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান গো আমার, সূরা কাউসার নবীজির উপরে কোন সময় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আগে শানে নজুল আলোচনা করি, এরপরে আমরা তাফসীর আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর সামনেই ছিলাম। আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজির মনটা বড় খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, মুখটা মলিন, চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল, আবার তাকায় দেখে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। ও নবী গো, কেন কাঁদেন, কেন হাসেন? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আমার নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরে, কারণ আছে না নাই? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরার ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। নবীজির মনটা বড় ব্যথিত। বলেন তো বাজান, বাবা হিসাবে সন্তান মরার পর নবীর মনেও কষ্ট লাগে কি না? অবশ্যই নবীর মনে কষ্ট লাগে বাজান। একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? বলেন তো বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। তুমি মন খারাপ করো না বাবা, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে আবারও তোমার ঘরে সন্তান দিতে পারে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, বিশ্ব নবীর মুখোমুখি সামনে আইসা বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে খন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা গেল, একটা ছেলেও জীবিত থাকলেন না। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি।
জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? শিশুকালে কেন তারা বিদায় নিলেন? যৌবন পর্যন্ত একটা ছেলেও জমিনে কেন জীবিত থাকলো না? নবীর ছেলেগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। নবীর উম্মত হিসাবে কি আপনার আমার জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজার। কি সেই তিনটি কারণ? যদি শুনতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। শুনবেন আপনারা কি সেই তিনটি কারণ? হাত নামান বাজান। তাহলে ওইটা 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব নাকি আস্তে আস্তে শুরু করি? ধৈর্য আছে তো বাজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন দিনের প্রচার প্রসার করতে লাগলেন, নতুন নতুন মুসলমানকে আবু জেহেল উতবা সাইবা জালেম বেঈমানরা কষ্ট দেয়, নির্যাতন জুলুম করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, বিশ্বনবী রাত্রি বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল দেরি করলেন না, বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির কাছে যাওয়ার পর নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? কতটা সুন্দর? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? নবীজির সম্মান মর্যাদা মুসলমান আজও বোঝে না। এক জায়গায় যা ওয়াজ করতে বললাম, ভাই বলেন তো আমার নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান, আপনার আমার নবী কতটা সুন্দর, কত দামি নবী জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অন্ধকার রুমে আম্মা জান বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু করার দরকার আছে না নাই? বিশ্ব নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি বাড়িতে প্রবেশ করার সময় স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কারণ সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন না কেন? কিন্তু ব্যবহার খারাপ, ছোট লোক, সারাল, কথা কয় না, নোংরা ব্যবহার, ঘরের দরজায় চিৎকার মারে, এ রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা, আজকে তোর কি যে হবে রে। ভিতর থেকে বউ কয়, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কথা কয় না কেন? কারণ দুনিয়ার সব মানুষের সাথে নরম ব্যবহার করে, বউয়ের কাছে গেলে গরম সাজে, আর মানুষক যায় বলে আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে তোমার বউ তোমাকে জানোয়ারের মতো ভয় পায়। তুমি মানুষ না, তুমি এখন কি?
এ কথা কর না কেন? তো বইয়ের কাছে মাখের মতো ভয় পাইলে হবে না, বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে। রাগ করতেছেন আপনারা নাকি? বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ, বাড়িতে যা সালাম দিবেন আজকেই দিবেন, আসসালামু আলাইকুম। স্ত্রীকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে একেবারে যদি মানুষজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, আর একেবারে যদি ময়দান শূন্য থাকে কোলাকুলিটাও সেরে নেবেন। এই তিনটা আমল যদি একসাথে করতে পারেন, সালাম, মুসাফা আর বইয়ের সাথে কোলাকুলি, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। বলেন না আল্লাহু আকবার। আর চারটে সুন্নত যদি প্রত্যেকটা পরিবারে থাকে, তালাক বিচ্ছেদের মতো ঘটনা বাংলার জমিনে একটাও ঘটবে না। কয়টা সুন্নত? তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না, খালি আজকের ওয়াজটা শুনেন। কথা কন না কে? চারটে সুন্নত। কয়টা? এই চারটা রোমান্টিক সুন্নত যদি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ আমল করতে পারে, বিশ্বাস করেন আপনাদের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কি সেই চারটে সুন্নত জানতে চান? বলেন জানতে চান? যদি এখনই শুরু করি আলোচনা একটু তালগোল পেকে যাবে, অতএব একটু শেষে মনে করে দেবেন, যদি সময় হয় আমি বলে দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর আমার শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটে। তিনটে সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো তাহলে আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে। কথা কন না কে? এই বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমে যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? আজকেই রিস্ক নেবেন, আজকে থেকেই চালু। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম বুক ভরা সাহস আছে তো? আজকেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা বলবে কারে সালাম দিলাম? যদি বলেন তোমারই দিলাম, বাপ রে বাপ, সেদিনই তো মুখের গাছের নারিকেল চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালো বোঝে। কথা কোন ঠিক কিনা? প্রথম 2-4 দিন সালাম দিলে একটু টিটকারি মারবে, ঠাট্টা বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে, কিন্তু এই আমলটা একটু নিয়মিত চালাইতে থাকেন, এমনি সালাম দিলে বউ উত্তর দেওয়া শিখবে। বোঝে না? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার ভাষা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা চলেন সামনের দিকে যাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বিশ্ব নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আপনার আমার নবীর দাম কত, সম্মান কত, মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরের ঘামগুলো মিশক আম্বারের চাইতে সুগন্ধি ছড়াইতো, যে নবী জমিনে পথ চললে দিনের বেলায় সূর্যের তাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাখা দিয়া ছায়া প্রদান করত। বলেন সুবহানাল্লাহ। নবীর দাম কত জানেন? যেই উটনি ছাগলের স্তনে দুধ হয় না, নবীজি তার জান্নাতে হাত মোবারক লাগায়া দেওয়া মাত্রই স্তন দিয়া দুধ পরিপূর্ণ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। দুধে স্তনগুলো পরিপূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। সেই নবীর সম্মান মর্যাদা বলতে গেলে লম্বা সময় লাগবে বাজার। মদিনায় ভালো করে বোঝেন, 3টা ঘটনা আমি বলতে গেলে হয়তো বা লম্বা সময় লাগবে, ওইদিকে যাইতে আমি পারবো না, লম্বা সময় লাগবে, আমি ওইদিকে যেতে পারবো না। সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাই বাজান। নবীর সম্মান মর্যাদা যদি আলোচনা করি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ করা যাবে না। হযরত বেলালের কথা আপনাদের মনে আছে না নাই? ডেকে বলেন নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল
বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে সৈকতা প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। তাম পৃথিবীর জালেমেরা আজও মুসলমানের রক্ত নিয়ে ওই জালেমদের হাত রঙিন করে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানের রক্ত ঝরে। এ বাজান গো আমার, রমজান মাস চলে গেল, ইসরায়েলি জালেমেরা আরে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় সালাত আদায় করতে যায়, নামাজরত মুসল্লিগুলোকে সিজদা দেওয়া মুসল্লিদেরকে পিটায়া পিটায়া আল্লাহর ঘর থেকে জালেমেরা বের করে দেয়। এরপরে মুসলমানেরা আল্লাহকে সিজদা দেওয়া থেকে বন্ধ হয় নাই, ওই ঘরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, ওই জালেমেরা নির্যাতন জুলুম করলো। ওই ঘরের মুসলমানের রোজা পালন করে, রোজাদার মুসলমানকে ধরে নিয়ে যায় চীনের জালেমেরা মুখের ভিতরে জোর করে দিনের বেলায় মদ ঢুকাইয়া দিয়া তাদের রোজাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে গোলা করে, আজও কাশ্মীরের মুসলমানের রক্ত ঝরে, আজও গরু গোশত খাবার অপরাধে মুসলমানদেরকে পিটানো হয়। এ বাজান গো আমার, এই জন্য তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট, ওরা ইসলাম আর মুসলমান জমিন থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা হাজারো শক্তি একত্রিত করেও মুসলমান আর ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে পারবে না। যুগে যুগে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে এসেছে যারা, জীবনের অভিশপ্ত মৃত্যু নিয়ে বিদায় হয়েছে তারা, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়েকে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল রে, তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে আর নাই, কিন্তু উট দুম্বার দাম আমার কাছে আছে। বিদায় চিল্লা চিল্লি করবি না, হয় থাকবি না হয় চলে যাবি। নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল বিশ্বনবীর কাছ থেকে চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, বেলাটা অনেক গড়িয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নানিশ নিয়ে গেছে উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে আসেন। উমাইয়া দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। বাজান গো আমার, এইবার তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। এইবার চাকরদেরকে বলো, তোমরা নিজেদের কাজে যাও যাও যাও, এই কথা বলে তাদেরকে সেখান থেকে তাড়ায়া দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জিকির করে কার? এইবার বেলালের কাছে যায়, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের মুখে কালেমার আওয়াজ শোনার পর ওমায়ে ডেকে বলে, বেলাল রে, এ বেলাল, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কোনদিন মিথ্যাবাদী হতে পারে? ইমানদার হবে সত্যবাদী। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওমা এই কথা শোনার পর ডেকে বলে, বেলাল, উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে যাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে,
আমার কথা যদি না শোনো, আমাদের বড় নেতা আছে আবু জেহেল, তার কাছে কিন্তু নালিশ দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এবার উমাইয়া মারছে আবু জেহেলের বাড়িতে দৌড় যায়, বলে নেতা সংবাদ খুব খুব খারাপ। কি হয়েছে? আমার বাড়ির কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যাও, আমি আসতেছি। কয়েকটা ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, ভালো করে বোঝেন। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য জালেমদের বাহিনী আছে না না? আমার ভাইরা, সেই বিশেষ বাহিনী নিয়া ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া উমাইয়ার বাড়িতে আবু জেহেল হাজির হয়ে গেল। আর বেলালকে ডাক দে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলালকে যখন ডাক দেওয়া হলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপরে বিশেষ ভালোবাসা আমার আছে। এ বেলাল, উটদুম্বা ছাগল যদি লাগে আমি তোমারে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য যদি দিরহাম টাকা পয়সা লাগে তাও আমি দিয়ে দেব। বেলাল, তোমার যা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। হযরত বেলাল এই কথা শোনার পরে ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর পরানো কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সম্পদ দিয়া মুনাফিকের ঈমান কি কেনা যায়? কথা কয় না? মুনাফিক সকাল বিকাল তার ঈমান বিক্রি করে। মুনাফিক মার্কা মুসলমান হলে ঈমান বিক্রি করে কিনা? মুনাফিক টাকার কাছে ঈমান বিক্রি করে। মুনাফিক চেনেন না? হ্যাঁ, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা কর না খেয়া? মুনাফিক টাকার কাছে বিক্রি হতে পারে। মুনাফিক তার ঈমান বিক্রি করে ইসলামের 12টা বাজায় দিতে পারে। কিন্তু বেলালের মতো খাঁটি ঈমান যাদের, তারা হাসতে হাসতে মরতে রাজি, ঈমান বিক্রি করতে। কথা বলেন না কেন? আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালকে বলা হলো, বেলাল উটদুম্বা ছাগল ধন সম্পদ যা লাগে দেওয়া হবে। হযরত বেলাল কি রাজি হইছে? রাজি হতে পারে। এইজন্য বাজান, খাঁটি মুমিন যদি হয় কোনদিন বাতিলের সাথে আপোষ করবে না। ওরা হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু বাতিলের পাছাটা গোলামি করতে রাজি না। একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার কথা যদি না শোনো, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে বেলালকে পিটাইতে থাকো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল রাগান্বিত হয়ে যুবকদেরকে বলে, চাবুক দিয়ে পিটাইলে হবে না, পায়ের মধ্যে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেল। শুধু কি তাই বাজান গো আমার, বাবলা গাছের কাঁটাগুলো হযরতে বেলালের জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। সারাটা দিন নানান ভাবে নির্যাতন জুলুম হযরত বেলালের উপরে করা হলো। বিকেল বেলা যখন নিয়ে আসা হলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, এত নির্যাতন জুলুম করলাম, পায়ের ভিতরে রশি লাগায়া মরুভূমির গরম বালি, আরবের বালিগুলো এত গরম, যদি চাল দিয়ে যান মুড়ি হয়ে যাবে এরকম গরম। এত গরম বালিতে ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম রে বেলাল, এরপরেও কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবক ভালো করে বোঝার চেষ্টা করো রে, বাগের হাটে না মুসলমান। এইবার আবু জেহেল ডেকে বলে, আমার
আমার ক্যাডার বাহিনী, মাস্তান বাহিনী, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আইসো, বেলালের বুকের উপরে বসায়া দাও। সবাই মিলে একটা বিশাল বড় পাথর নিয়ে আসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দাও বলো। এরপরে আবু জেহেল বলে, বেলাল এইবার পাথরের চাপার আঘাতে মারা যাবে, তোমরা সবাই আমার সাথে চলো। বাজান গোমার হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর। এই ভেবে আবু জেহেল চলে গেল যে পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। হযরতে বেলালের বুকের উপরে বিশাল পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরত বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। মক্কা নগরীতে নবী যখন পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যাইতো আর একবার বামে যাইতো। নবী দেখে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝতে পারি না। হযরত বেলাল দেখে বলেন, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফির বেঈমান হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার মনে মনে ভাবি যদি বাম থেকে তীর নিক্ষেপ করে আবার বাম দিকে যায়। ও নবী গো, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যেদিন সোমবারের দিন ইন্তিকাল করলেন, ছোট্ট বাচ্চার মতো হযরত বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা বলেন, বেলাল তুমি কেঁদো না, শান্ত হও শান্ত হও। বেলালকে কোনো মতেই সান্ত্বনা দেওয়া যায় না। হযরত বেলাল ঝরে চোখের পানি ছেড়ে দিয়া রাসূলকে ভালোবেসে কাঁদতে থাকলেন। বাজান নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিন নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। 6টা হযরত বেলাল নবীজিকে দাফন করার পরে চলে গেলেন মদিনায় ছেড়ে। মদিনায় আর থাকলেন না, হযরত বেলাল চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে গেল, বেলাল মদিনায় আর আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে দেখে বলে, বেলাল রে আয় আয় মদিনায় আয়। তামাম পৃথিবীর উম্মতের আয়েশা আমি নবীর রওজা পাকে দাঁড়ায়া সালাম দেয়, আমি নবী কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। 6টা মাস হয়ে গেল, বেলাল একদিনও আসলি না, আমি নবীকেও সালাম দিলি না। বেলাল আয় আয় একবার মদিনায় আয়। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা মাত্র বেলাল আর দেরি করলো না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল মদিনায় ছুটে চলে আসছে। মদিনাতে আসা মাত্রই চতুর্দিক দিয়ে মানুষজন এসে জড়ো হয়ে গেছে, সাহাবায়ে কিরাম জড়ো হয়ে গেছেন। সবাই এসে বলে, বেলাল দাও না, একবার আজান দাও। হযরত বেলাল বলে, না না আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতি করবে না, এমন আজান আমি বেলাল আর কোনোদিন দেব না। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিড় করেছে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ছুটে আসছে। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই বেলালের কাছে আসছে। বাজান বেলালের কাছে আইসা হাসান আর হোসাইন 2টা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, এতদিন পরে যখন আসছো নানু ভাই, তোমার আজান না শুনে আজকে তোমাকে ছেড়ে দেব না। দাও না নানু ভাই, একটু আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারা বাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাক দেয়, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনি না।
যেই বেলালের আযান মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো, হুসাইন যখন হাতটা ধরে কাঁদে, নানু ভাই, ও নানু ভাই দাও না একটু আযান দাও। হুসাইনের চোখের পানি দেখে বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে মদিনায় আইসা হযরত বেলাল আবার আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন, জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আমার বেলালের কষ্ট আমার আর সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মুখটা মলিন, চোখের কোনো অশ্রু। আমার নবীজি এইবার মুস্কি হাসেন, তার কারণ আছে না নাই? বলেন তো বাজার, নবীজি যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। নবীজির মনটা খারাপ, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, যা যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি হাসতে হাসতে সূরা কাউসার তিলাওয়াত করে শোনায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আকর্ষণ আছে না নাই? মজা আছে না নাই? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50, 60 বছর ধরে আপনি নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। বল বাজান, কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে 40 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি, কাল থেকে আর পড়বো না? বলেছে? কোন ইমাম কি বলেছে, ভাই 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কোন ইমাম যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যেই হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও নামাজ পড়বো না। ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার ওয়াদা ঠিক রাখেন, তাহলে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন। এত কষ্ট করে বসে আছেন, যে কোনো একটা মেসেজ নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, আমি কয়েকটা মেসেজ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন আমার ভাইরা। এই জন্য কোরআনুল কারীমের সাথে আপনার আমার মহব্বত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআনুল কারীমকে যে কোনো ভাবে তেলাওয়াত করলে হবে না, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? কোরআন যত তিলাওয়াত করবে তত মজা লাগবে, তত মধুর লাগবে। এই সূরাটাই যদি আরো টেনে পড়া হয়, মজা আছে না নাই? কথা বলেন না কেন? মজা আছে না নাই? মিশরের কারি আব্দুল বাসেত সাহেব যখন তিলাওয়াত করে, মজা আছে না নাই? এই যে সালে আহমেদ তাকরিম, আহা কি সুন্দর বিশ্ববিজয়ী হাফেজ তেলাওয়াত করে, কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? এরকম ভালো ভালো যারা হাফেজ সাহেব আছে, তারা যখন তিলাওয়াত করে খুব মজা লাগে, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, সেই আকর্ষণ আপনি আমি বুঝতে পারবো তখন সহিহ শুদ্ধ তিলাওয়াত বুঝবো যখন। কথা বলেন না, তিলাওয়াত সহিহ শুদ্ধ না হলে কোরআনের মজা পাবেন না। আপনি যখন তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা কয় না কেন? এই যে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, প্রখ্যাত ব্যক্তি মারা গেছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নাম শুনেননি আপনারা? তো ওনার একটা দোয়া মিলাদ মাহফিল হয়েছে, ব্যানার দেখলাম আমি আর কি। ঘটনা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো ওখানে আল্লাহর এক বান্দা সূরা ফাতিহা পড়তেছে, দোয়া মিলাদ মাহফিল করতেছে, এমন কায়দায় কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করতেছে, কি বলবো ভাই, ভাষা বলা
কথা কয় না, জানাজা করবেন না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ওই জানাজায় মা বোনেরা গেছে, মহিলা মানুষ, সেটা তো আপনারা দেখছেন। আজকে দোয়াতে অবশ্য মহিলারা আসে, দেখছি আমি। দোয়াতে দোয়া হচ্ছে না, একজন মাইক ধরে দোয়া করতেছেন, সে বিখ্যাত। মনে কি বলবো, সব জায়গায় মাতবাড়ি করতে গেলে আসলে ভালো হয় না, কথা কয় না। কারণ যে জায়গায় আলেম দরকার সে জায়গায় আলেমই নিয়ে যাওয়া লাগে, কথা কয় না। এত বড় একটা মানুষের দোয়া মিলাদ মাহফিল করছেন, একটা ভালো হাফেজ সাহেব, ভালো একটা আলেম নিয়ে যান, একটা দোয়ার আয়োজন করেন। কিন্তু ওনারা মনে করেন একটা কোনো মতে, বোঝেননি, কোনো মতে ওনার মাথা টুপিও দেখলাম না। যাই হোক, টুপি সারা মাইক ধরে শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ নাস্তাইনু মাস্তাইনু, কি করছে তার ঠিক নাই, কথা বলছেন। ওই যে কি পড়তেছে নিজেও জানে। এত সূরা ইখলাস পড়লো, তা শুনে আমি কি বলবো ভাই, মাথা কাজ করতেছে না যে এই সূরা ইখলাস পাইছে কই। সূরা ফাতিহা পড়লো, তা পড়া সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর দরুদে ইব্রাহিম যে পড়ছে, এটা তো আর বলে শেষ করা যাবে না, কথা কয় না। তো এই জন্য ভাই আলেমদেরকে নিয়ে যেতে হবে, কারণ এই বিকৃতি ভাবে তেলাওয়াত করলে হবে না, কথা বলে না কেন, উল্টা পাল্টা তিলাওয়াত করলে হবে না। আর কিছু মা বোনেরা ওই দোয়ার আয়োজনে বসে আছে, ওই জানাজার অবস্থা যেমন দেখছেন, ওই মিলাদ মাহফিলের অবস্থাও তাই। মহিলারা বসে আছে, পুরুষ বসে আছে, সব লাগালাগি বসে আছে, কথা কন না কেন। ওনাদের কাছে যাবেন, ওনারা আবার বিরাট বড় ফতুয়া দিবে, কয় খানায় খাবায় হারি পুরুষ একত্রে তফ করতেছে, মানে বিশাল ব্যাপার। উনি যে বিরাট বড় মুফতি, এটা বুঝতে আর সহজ, বুঝতে পারছেন? তো এরকম কিছু লোক আছে না নাই? কোন জায়গার তুলনা কার সাথে দেয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো ওনার তিলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি। তো কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে তেলাওয়াত সহি শুদ্ধ না, আলাম তারা কাইফা ফালা, কি যে কয় উনি নিজেও জানে না, কথা বলেন না কেন। আর বিশেষ করে তেলাওয়াতের দিক দিয়া মহিলা মা বোনের আবার বিশ্ব চ্যাম্পিয়ন। কিছু কিছু মা বোন তেলাওয়াত করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, আছে আছে। এই ধরনের তেলাওয়াত করলে আপনার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলে ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধ ভাবে, আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধ করে সুন্দরভাবে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম তেলাওয়াতকারী কিছু ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন তার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কিছু ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন তাদের উপরে লানত দেবে, কথা বলে ঠিক কি না? এইজন্য আমাদের তেলাওয়াত গুলো সহি শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? যেমন খুশি তেমন ভাবে কোরআন পড়লে হবে না, কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? এই সূরাটা যদি আমরা টেনে পড়ি মজা আছে না নাই? আছে না নাই? সবাই কণ্ঠ নাড়ায় চেষ্টা করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মজা আছে না নাই? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, আকর্ষণ কমবে না, বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা যখন মাঝামাঝি সুরে তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মজা আছে না নাই? আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে খতম করা আশায় পড়ি, তখনও যদি পড়া হয় খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, আকর্ষণ নষ্ট হয় না, অসুন্দর লাগে না, কথা বলেন ঠিক কি না?
কথা কি বোঝা গেল? এই জন্য যা খুশি তাই পড়লে হবে না, আমাদের তেলাওয়াত গুলো সহি শুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই জায়গায় যদি একটু ব্যথা করে ডাক্তারের কাছে যান, কত পরীক্ষা নিরীক্ষা করে 7,000 টাকা শেষ, পরে বলে ভাই গ্যাস কি হইছে? আর আপনার তিলাওয়াত সহি না, রুকু সিজদা ওঠা বসা কোনো মতে কি করে না করে নিজেও জানেন না, দোয়া দরুদ কোনো কিছু জানেন না, রুকু তাসবিহ সিজদা তাসবিহ এগুলো সহি শুদ্ধ না, একজন আলেমের কাছে যান না, একজন হুজুরের কাছে যান না, একজন হাফেজের কাছে যান না, 1,000 টাকা দিয়ে হুজুর আমি একটু নামাজে এইভাবে পড়ি, আমি এই সূরাগুলো পড়ি, দেখেন তো হুজুর ঠিক আছে কিনা। ওই 1,500 টাকা তো আলেমের হাতে দেবেন না, কথা কর না কে? ডাক্তারও ঠিকই দেখবেন শরীরের সমস্যা, এজন্য ডাক্তার দেখান, কিন্তু আপনার রুহের সমস্যা, আপনার আমলের সমস্যা, আপনার নামাজের সমস্যা, আপনার তিলাওয়াতের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য একজন আলেম হাফেজের হাতে 500,000 টাকা ভিজিট দিয়ে হাদিয়া দিয়ে একটু তিলাওয়াত সহি করার দরকার আছে না নাই? এই মুসলমান কি শুরু করছেন? হাজার হাজার টাকা দুনিয়ার জন্য খরচ করতে পারেন, আর আখিরাতমুখী জ্ঞান চর্চার জন্য, আখিরাতমুখী ইলম অর্জন করার জন্য, কোরআন সুন্নাহ শেখার জন্য টাকা খরচ করতে চাই না। এলে শিখে হাত দিয়ে নেওয়া জায়েজ নাই। হুজুর কি চাইছে বেটা? না চাইতে দিবা। কথা কন না কেন? চাওয়ার আগে দেবেন, হুজুরের চাইতে হবে কেন? কথা কন না কেন? রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। জীবনে আসলাম না আর বাগেরহাটে, আমার সমস্যা আছে, আমার দাওয়াতের অভাব নাই। রিজেক এক জায়গায় বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। কথা কন না কেন? তবে আমাদের সংশোধন হওয়া দরকার ভাই। কোরআন শিখবেন না শিখবেন কি? কথা বলেন না কেন? এই কিতাব আপনার আমার সংবিধান, এই কিতাব আপনার আমার গাইডলাইন। কথা কয় না কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে এই কিতাবটা নাজিল করেছেন কে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মুমিনের রোগ ভালো করার জন্য এই কিতাব নাজিল করেছেন কে? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই কোরআন আপনার আমার লাইফটাকে চেঞ্জ করে দেবে। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, সকল অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলোর রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য এই সিরাতাল মুস্তাকিম এই কিতাব আল্লাহ নাজিল করেছেন। কথা বলে ঠিক কি না? বোঝা লাগবে, কোরআন বোঝা লাগবে। আসল জিনিস হলো কোরআন। দুনিয়াতে বুঝতে আসছি আমরা কোরআন, শিখতে আসছি কোরআন, মানতে আসছি কোরআন। কথা বলেন ঠিক কি না? কোরআন বুঝলেন সব বুঝলেন, কোরআন বোঝেন না আপনি কিছুই বোঝেন না। কোরআন আমাদের বোঝার দরকার আছে না নাই? কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? শেখার আর জানার দরকার আছে না নাই? খালি তাবিজ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করে না। কথা কন না কেন? 3-4 বার খালি পড়বেন আর চুমা খাবেন। কেউ মারা গেলে চতুর্দিক দিয়ে হুজুর নিয়ে এসে খালি কবেন পড়ো বাবা, মুরগি জবাই করছি খাওয়াবো, এই জন্য না, এটা আপনাকেও বুঝতে হবে। কথা কয় না কেন? এই কোরআন শুধু হুজুরের জন্য না, এটা হুজুরের জন্য, চেয়ারম্যানের জন্য, জনগণের জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য। হুদাল লিন্নাস। কথা বলে ঠিক কি না? সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান গো আমার, এই কোরআনুল কারীমের ভিতরে মজা আছে না নাই? তাহলে জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝে মাঝে সরে পড়লে মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পর আর ভালো কথা কন না, কারণ হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। কিছু সময় ভালো লাগবে, সব সময় ভালো লাগবে না, 12 মাস ভালো লাগবে না। কথা বলেন না কেন? হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় কাঞ্চু, এরপরে মজা লাগে না। কথা কন না কেন? শিল্পী এসে গান গাইলো, কি কয় 3 দিন ধরে বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও গাড়ি ভাড়া দিয়ে দেখা হয় না, এর সাথে সম্পর্ক রাখা যায় না। কথা কয় না? মার্কেট থেকে ওই গান আউট, আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতেও খারাপ। সব জায়গা থেকে বুক চিন চিন করতেছে, যখন তখন করে স্টক করে মরার সম্ভাবনা আছে। কথা কয় ঠিক কি না?
বাপরে বাপ বিরাট বড় সমস্যা। মানুষ আর ওই গান শুনলো না। আর এক মহিলা সেগুলো কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা আমি বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকে ভুলে যায়, এই মহিলার চরিত্রে সমস্যা। কথা কন না কেন? ওই গান আর পাবলিক শুনলো না। এক একটা মার্কেটে এক একটা গান আসে, পাবলিক 2-4 দিন শোনে, এরপরে ওই গানে লাথি মারে মানুষ। কথা কন না কেন? ওই যে আমাদের এক আপা গান গাইছিল, শোনেন নাই? ওই বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাইটে যায়, বুকটা তখন ফাইটে যায়। শোনেননি? কথা কন না কে আপনারা? শুনছেন তো আপনারা, আবার মিথ্যা কথা বলেন কেন? সত্য স্বীকার করেন। জানেন না আপনারা, না খালি হুজুরেরাই জানে? শোনেন, ভালো করে শোনেন। বন্ধু যদি বউ নিয়ে যায়, বউ নিয়ে যাওয়া শরীয়তে জায়েজ না হারাম? ভালো করে কর। আলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে কোন? নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন আমি বান্দার তাকওয়া দেখবো, অন্তর দেখবো, খোদাবিধি দেখবো। কয় লাখ টাকার গরু কিনেছে আল্লাহ ওইটা দেখবে না, আল্লাহ দেখবে বান্দার অন্তর। কথা কন না কে? কুরবানির গরু নিয়ে বড়াই আছে না নাই? তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে বাগেরহাট অথবা রামপাল অথবা চুলকাটি বাজারে রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষজন কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনের যে এক রানই তো 10 মণ গোস্ত। তাহলে গরু নিয়ে এসে যারা পিছনে কত গোস্ত হবে, সামনে কত গোস্ত হবে, এরকম হিসাব নিকাশ করে। এই বিশ্ব কসাইদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না কেন? কুরবানি কেনানে তাল বাহানা আছে না নাই? 7 জন ভাগে কুরবানি কিনেছে, এমন গরু কেনে, এমন গরু 4 জন দড়ি ধরে টানে, 3 জন পেছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না কেন? এরকম দুর্বল গরু কিনে নিয়ে আসছে, যেই গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যাওয়া লাগে। এই গরু দিয়ে কুরবানি হবে? এমন গরু, বয়স্ক গরু দেখেন না, জেলে গরুর বয়স বেশি হয়ে যায়, গোস্ত টান দিবেন এখান থেকে লম্বা হয়ে চুলকুটি বাজার যাবে, আবার ছাড়িয়ে দিবেন মুখের সামনে আসবে, স্প্রিং করে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? ভাইয়ের আমার, এরকম গরু দিলে হবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয় একটা গাবি জবাই করো, হুষ্ট পুষ্ট সুন্দর, যা মানুষের চোখে চমৎকার লাগে। কথা বলে ঠিক কি না? এ ভাই, এই শোনেন, কুরবানি করতে হলে প্রথমে নিয়তটা সহি হওয়া লাগবে, টাকাটা হালাল হওয়া লাগবে। কথা কয় না কেন? নিয়ত সহি হওয়া লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনার 10 লাখ 2 লাখ 5 লাখ দেওয়ার দরকার নাই। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি দেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, বিশ্বনবী সাহাবায়ে কিরামদের মতো আমার কুরবানি কবুল করো, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, বিশ্বাস করেন আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আমার বাংলাদেশের কত মানুষের ভুলভাল নিয়ত, কয় না এইবার কুরবানি না দিলে নতুন জামাই বাড়িতে গোশত দিতে পারবো না, এইবার কুরবানি না দিলে 8টা 10টা বাচ্চা কাচ্চা মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, দরকার নাই। এই সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব, ঘুষের টাকা নিয়ে হলেও কুরবানি দেব, কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এগুলো কুরবানি হবে? কুরবানি কার জন্য? ছেলে মেয়ে খাওয়ার জন্য, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য? আরে ভাই, গোশত তো আপনি খাবেন নাকি এলাকায় বিকেল বেলা ফেরেশতা আসে আসমান থেকে যে বস্তার ভিতরে গোশত তোল, আসমানে নিয়ে যে আমরা ভুনে করে খাবো? বলেছিল কোনলি? তাহলে কুরবানি করে গোশত তো আপনি খাবেন, গরিব দুঃখী মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, তাই না? ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম নয়। আপনাকে আল্লাহ ধনী বানাইছে, আজকে আপনি কুরবানি করে গরিব দুঃখী সকলের মাঝে গোশত বন্টন করে দেন, 7 দিন পর আবার কিনতে পারবেন। কিন্তু এমন কুরবানি দাতা আছে, কুরবানি দেব কয়ে ফ্রিজে সব তোল, 3 মাস বাজার করা যাবে না। কথা কয় না কে? আছে না এমন অবস্থা আমাদের সমাজে আছে বাজান, ফ্রিজে রাইকা খান, কিন্তু এত খাওয়া খাইন না যে এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত। এইরকম খাওয়া খাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? খাওয়া জায়েজ আছে, কিন্তু আমরা একটু সেদিন মানুষকে বিলাতে ভালোবাসবো, গোশত বন্টনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, আমাদের ত্যাগ আমরা প্রকাশ করব। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে ওয়ানহার, কুরবানি হবে কার জন্য? কথা কর না কে? কুরবানি কার জন্য? হ্যাঁ,
আর হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, এখন তো অধিকাংশ মানুষ তাহলে কুরবানি দিত না। কি কুরবানি সিস্টেম ছিল? আসমান থেকে আগুন এসে যে কুরবানি জ্বালায়া পোড়ায় শেষ করবে সেই কুরবানি কবুল হবে, যেটা জ্বালাবে না ওটা কবুল হবে না। এই অবস্থা যদি আজও বাংলাদেশে থাকতো, এই নিয়মে যদি থাকতো, কত হাজির কুরবানি পরে থাকতো, আগুন পোড়াইতো না। মানুষ তখন বলতো হাজির টাকা তো ভেজাল আছে, কথা কয় না কে? হ্যাঁ, দাড়ি টুপি পরে ঘরে সেই লোকটার কুরবানি পরে থাকতো, এই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন কে? বলা যায় না আলী আহমদ ভাইয়ের কুরবানি পরে থাকতো, বলা যায় না গোলাম রব্বানির কুরবানি পরে থাকতো, বলা যায় না চেয়ারম্যান ভাইয়ের কুরবানি পরে থাকতো, কিন্তু এই লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন কে? আর ওই রকম কুরবানির সিস্টেম থাকলে অনেক মানুষ এখন যদি মনে করেন ধরেন 50 লাখ কুরবানি হয়, তখন হতো 10 লাখ, কয়তো টাকা নষ্ট করে কি লাভ? টাকা দিয়ে কুরবানি কিনবো, সেটা আসমানের আগুন এসে পুড়ে ফেলে দিবি, এই ত্যাগ করার দরকার নেই আমার, হ্যাঁ না? খাচ্ছি আরামে খাচ্ছি, তাও পছন্দ হয় না, কথা কয় না? কি হয়, পুরো গরুটা একলাই খেলে ভালো হয়, মানে এরকম একটা চিন্তা ভাবনা, একটু গরিব দুঃখী যে দেবো এরকম চিন্তা ভাবনা। 700 টাকা কেজি হুজুর, পুরোটা ফ্রিজে রাখলে নিয়ম দেখেন তা না হুজুর, কথা কয়। কিছু কিছু হুজুর বলে হ্যাঁ, পুরো গরু যদি আপনার পরিবারের সদস্য 40 জন 42 জন 50-60 জন হয়, আছে না বড় ফ্যামিলি, তো বাচ্চাই তো নেন না দুটো, আপনি খাবেন এত কেমনে? কথা কন না? আপনার একই পরিবারে যদি মনে করেন 100-150 জন মানুষ হয়, বাচ্চা কাচ্চা অনেকগুলো, কথা কয় না? রাগ করতেছেন, তাহলে আপনি আটটা কেন আরো এটা জব করেন। আপনার যদি দুটা লাগে এক বেলা খাতে, খান, আপনার পরিবার নিয়ে খান, কিন্তু আপনি 2 জন ওই গোস্ত অত তুলে ঠিক করবেন কি? এজন্য দিয়ে টিয়ে আস্তে আস্তে খান, কথা কয় না? রাগ করতেছেন? এজন্য নিয়ত সহি রাখেন। আপনি যদি কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, এটাই যদি আপনার ভিতরে না থাকে, জমানোর ধান্দায় যদি থাকে, তাহলে কি হলো? খরচ বাঁচানোর ধান্দা। এমন আবার কয় যাক কুরবানি এইবার না বড় গরু কিনছি হুজুর, ঈদের পরে বল্টুর বিয়ে দেব, বল্টুর বিয়ে শাদী, এই হতে গরু কুরবানি দিলে আপনার কুরবানি হবে না ভাই। হুজুর হবে? বাংলাদেশের কোন হুজুর বলতে পারবে না যে হবে, যে এই কুরবানির গোশত দিয়ে আপনার ছেলে বা মেয়ের বিয়ে পাড়ি দিবেন, এই নিয়তে কুরবানি কিনলে আপনার কুরবানি হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। রাত অনেক হয়ে গেছে, এত কথা বলা যাবে না, শেষ কথা বলে দিলাম। তাহলে সালাত হবে কার জন্য? কুরবানি কার জন্য? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজকানানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না, নবী কষ্ট মনে নেবেন না। ও নবী, যারা আপনাকে লেজকানানির বংশ বলে, আপনার সন্তানগুলোকে ছোটবেলা নিয়েছে, আপনি কষ্ট মনে নেবেন না। নবী গো, আপনাকে মহব্বত করা ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। ও নবী, আপনি একটু মন খারাপ করবেন না। বলে ওদের 14 পুরুষের মধ্যে সবগুলোকে আমি নির্বংশ বানায়া দেব, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা আপনাকে নিয়ে আজকে নানান ধরনের সমালোচনা করে, আপনার ছেলেগুলো মারা গেছে, আপনার মনে কষ্ট লাগে, ও নবী আপনি মন খারাপ করবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার মতো কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের রুহানি সন্তান কারা? আমরা। কারা 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 কারা? ওই জন্য তো ফ্রান্সের জালেমেরা রাসূলকে নিয়ে কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে রাসূলের কার্টুন ঝুলাইলো। তাম পৃথিবীর 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বলে, ফ্রান্সের জালেমেরা রাসূলের নামে যদি কার্টুন প্রদর্শন করো, বাজে মন্তব্য করো, কুরুচিপূর্ণ কথা বলো, ফ্রান্স নামের দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়া হবে। মুসলমানদের আন্দোলন আর প্রতিবাদের কারণে ফ্রান্সের জালেমেরা কার্টুন নামাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। কথা কয় না? এই ফ্রান্সের লোকেরা কেন গালি দিল জানেন? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়, কারণটা কি? জরিপে দেখা গেল বিয়ের আগে ওই দেশের মা বোনেরা সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয়, ওটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না অন্য কি? হ্যাঁ, বোঝেন তো আপনারা? কারণটা হলো বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া
অবৈধ হারাম। বিশ্ব নবীকে গালি দিয়েছে ওলীদ বিন মুগিরা, নবীকে গালি দিয়েছিল অকাত্য ভাষায়, উল্টা পাল্টা ভাবে গালি দিয়েছিল। আমার দয়ার নবীকে গালি দিয়েছে অকাত্য ভাষায়। আল্লাহর দেরি করে নাই, আসমান থেকে সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ হলো এ পিতৃ পরিচয়হীন একটা জারর সন্তান, একটা বাস্টার্ড। কথা কয় না কেন? তখন ওলীদ বিন মুগিরা মারছে বাড়িতে দৌড়, যা বলে নবী আপনি থাকেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনে আসি সন্তান বৈধ না অবৈধ জানে কে? জানে কে? জানে মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা নবী আমারে বলেছে উতুল্লিম বাদা জালিকা জানেন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ঘটনা সত্য না মিথ্যা? যা বলবি সত্য বলবি। মহিলা বলে বাবারে আমারও বয়স হয়ে গেছে, কয়দিন পর মারা যাব, আমিও মরণের আগে সত্য কথা বলে যাই। মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবীকে জানায়া দিলেন কে? ভাই দোয়া করে দিই, রাত মেলা হয়েছে না, দোয়া করি ভাই। সারা রাত আমি যাব না বাড়িতে। লিল্লাহি তাকবীর। আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ, আসবো তো, এলাকায় আসবো, আপনারা খুব ভালো মানুষ, আসবো ইনশাআল্লাহ। আচ্ছা এদিক খেয়াল করেন, তাহলে আর কয়েক মিনিট নাকি? খারাপ লাগতেছে না তো? আচ্ছা একটু মনোযোগ দিয়ে শোনেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতই ব্যস্ত, আমার যৌবনের সুন্দর সময়গুলো চলে যায়, তোর বাবা টাকার নেশায় পড়ে আমার চেহারার দিকেও তাকায় না। কথা কয় না কেন? ভালো করে বোঝেন, আমার দিকে তাকায় না। তখন কি করলাম, বাড়ির পাশে তোর চাচা ঘুরঘুর করতেছে, দেখবেন ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। দেবর আইসা জানালাই দুয়ারে ভুলকি মারে আর বলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। কথা কয় না কেন? দেবর দেবর চেনেন? দেবর আর দুলা ভাই। মা বোনদেরকে বলতেছি মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই। এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কোন না আপনার? নতুন দুলা ভাই বাড়িতে আসছে, শাশুড়ি কি করে? ফল ফুট সাজাইয়া তার 12-14 বছর 16 বছরের মেয়েটাকে বলে মা নাস্তার প্লেটটা খাবারের প্লেটটা তুমি তোমার দুলা ভাইকে দিয়ে আসো। এই শালি 14 বছর 18 বছর 16 বছর বয়স, এই যুবতী শালি দুলা ভাইয়ের সামনে যাওয়া জায়েজ? এ কথা কর না কেন? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। ভালো করে বলছেন। শাশুড়ি যদি যায় তো শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি গেলে সমস্যা নাই। বাবা জামাই তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তুমি দিন দিন শুকায় যাচ্ছ, নিজের শরীরের প্রতি যত্ন নাও। বাবা তুমি আমার ভালো জামাই। কথা কয় না? আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি খবর নেন আপনার এই যুবতী মেয়েটাকে কেন দুলা ভাইয়ের কাছে পাঠাইলেন? জায়েজ নাই? জায়েজ? ভালো করে বোঝেন। এখন দুলা ভাইয়ের সামনে শালি যখন খাবারের প্লেট নিয়ে গেছে, দুলা ভাই বলছে এই টাকি আমি কি এলে ফল খাইতে আসি রে, আমি আসি তোরে এক নজর দেখার জন্য। কথা কয় না? তখন বলতেছে বিকেলে তোরে নিয়ে একটু বের হবো, আমার সাথে ঘুরতে যাবি। দুলা ভাইয়ের কথা শুনে বলে দুলা ভাই আপনার সাথে তো আমি জাহান্নামে যেতেও রাজি। ডিজিটাল শালি যে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এবার বিকেল বেলা দুলা ভাইয়ের মোটরসাইকেলে চড়েছে, বড় আপার স্বামী মনে কইরা শালিটা আবার মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে এক দেড় হাতে একটু ফাঁকা রাখছে, সম্মান দেখাইছে। দুলা ভাই আবার বলে আমার হুন্ডে চড়বি আর আমার গায়ে টাচ করবি না, তা তো হতে পারে না। যে রাস্তাঘাটের অবস্থা একটু গর্ত দেখে কষে মারছে ব্রেক, এক চাপা ব্রেক করছে, বোঝেননি? এক চাপা ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কেন? এরকম আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলে খবরদার দুলা ভাইয়ের মোটরসাইকেলে চড়া যাবে না, যাবে না, যাবে না। মা বোনদের বলে যায় ও বোন দুলা ভাইয়ের মোটরসাইকেলে চড়বেন না, ও বোন দেবরের মোটরসাইকেলে চড়বেন। এই দুইটা মানুষের সাথে যাওয়া রিস্ক। কথা কয় না? যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এক বরিশাল্লা প্রবাসী আমারে ফোন দিয়ে সেই কান্না, হুজুর হুজুর একটা মাসালা দেন হুজুর। আমি এই কান্দা কাটি বন্ধ করেন ভাই, কথা ক্লিয়ার করে বলেন। আগে কথা বলেন তারপরে কাঁদেন। কথা কয় না? কারণ আগে পেয়াপো ভম হইলে খুব খারাপ লাগে।
তখন বলছে হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি কেন, বড় ভাই কি মরছে? কয় না হুজুর মরেনি। তো কি হয়েছে ঘটনা খুলে বল। কয় হুজুর আমার ছোট ভাই আমার বউকে নিয়ে 7 দিন আগে চলে গেছে, এখনো খবর পাওয়া যাচ্ছে, মোবাইল বন্ধ। কথা কয় না। আর সেই হতভাগা বড় ভাই আমি। আপনি বলেন রে কি বলবেন? আমি তখন বললাম টেনশন নাই, কয়েকদিন পরে ঘুরে আবার আসবে। এই জন্য মা বোনদেরকে বলি, মা খবরদার দেবরের কাছাকাছি যাবেন না। কিছু কিছু দেবর আছে আবার খুব চালাক। ভাবির ঘরে ঢুকে কয় ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হচ্ছে। কথা কন না। ভাবি তো সেই খুশি, কয় তুমি খালি এই কথা কও, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? ভালোবাসতে গেলে চোখ লাগে ভাবি, চোখ। ভাবি যদি ইসলামিক হইতো, দিনদার হইতো, নেককার হইতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এই দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখা তোমার জায়েজ নাই, আমাকে দেখার অধিকার শুধু তোমার ভাইয়ের। আমার প্রশংসা করার বা লাগবে না, ঘর থেকে বের হও। কথা কন। আর ভাবি যদি দুশ্চরিত্র হয়, ভাবির যদি ডিস্টার্ব থাকে, মানে বসে আয় বস ভাই বস, কথা কয় না। এখন ওই দেবরকে বসে খাটে বসে এখন প্রেমের আলাপ করি, কথা কন না। ওই জন্যই তো গান গায়, কয় হাল জুড়ে আছে ছোট দেওরা বাড়ির পাশে, হাই রে দেওরার জন্য ভাত সেজে নিয়ে যাচ্ছে। কথা কন না। রাগ করছেন আপনারা?